এত লম্বা চওড়া একজনকে দেখতেই পেলে না? কানাই, মিথ্যে বলার চেষ্টা করো না। আমি কখন থেকে এখানে তোমার জন্য অপেক্ষা করছি, চক্কর কাটছি, আর তুমি বলছো যে আমাকে দেখতেই পাওনি। হ্যাঁ, আমি দেখতে পাইনি, আসলে এত রাত হয়েছে না। আপনি এত রেগে যাচ্ছেন কেন? শান্ত হন। দেখুন, আমাকে তো দেখতে পেয়ে গেছেন। আমি কেন শান্ত হব? কেন শান্ত হব? কারণ সবাই ঘুমোচ্ছে। আগে তুমি আমাকে এটা বলো যে তোমার এই বন্ধু বল্লভটা কে? তোমার এরকম কোনো বন্ধু কি করে থাকতে পারে যার ব্যাপারে আমি, তোমার দাদা, জানেই না? কে? আরে সে তো ওই যে দিদার বাড়িতে। মিথ্যে নয় কানাই। আমি মিথ্যে কই বলছি, পুরো কথাটা তো শুনুন। দিদার বাড়ির বন্ধু নয় এই বল্লভ। হ্যাঁ, সে তো দাদামশাই। কানাই, দাদামশাইয়ের কাছে আমরা বহুদিন যাইনি, তাই সেখানকার বন্ধু তো হতেই পারে না। তুমি আমাকে বোকা বানানোর চেষ্টা করছো। দেখো কানাই, মিথ্যে নয়। না না, আমি মিথ্যে কথা বলছি না। পুরো কথাটা তো শুনুন। দাদামশাইয়ের ওখানকারও বন্ধু নয়, সেটাই বলতে চাইছিলাম আমি। শুনতেই চাইছেন না। কানাই, আমি তোমাকে এটা জিজ্ঞেস করিনি যে তোমার এই বন্ধু বল্লভ কোথাকার নয়। আমি তোমাকে সোজার পরিষ্কার ভাবে এটাই জিজ্ঞেস করছি যে এ কোথাকার। আর এটা কিভাবে সম্ভব হতে পারে যে তোমার বন্ধুকে আমি চিনি না? আপনি আমার সাথে ওখানে গেছিলেন কি? ওই বাবার ভাইয়ের বাড়ি কুরুক্ষেত্রতে আমি যখন গেছিলাম, আপনি ছিলেন সেখানে আমার সাথে? কুরুক্ষেত্র গেছিলেন? না, আমি ওখানে যাইনি। জাননি তো? ঠিক তো? হ্যাঁ, তাহলে সে ওখানকারই বন্ধু। বল। আচ্ছা, এতগুলো জায়গার মধ্যে সব মিলিয়ে একটাই জায়গা আছে যেখানে আমি তোমার সঙ্গে যাইনি, আর তোমার এই বন্ধু বল্লভ সেখানকার। হ্যাঁ, আসলে সেটাই তো বিষয়। না হলে আপনি নিজেই ভাবুন যে আপনি কিভাবে না জেনে থাকেন আমার বন্ধুর বিষয়। কেন? কারণ আপনি কুরুক্ষেত্রে যাননি। সেটাই তো আমি বলছি কখন থেকে, যে কানাইয়ের এমন বন্ধু কি করে থাকতে পারে যার ব্যাপারে আমি জানি না। হ্যাঁ, আপনি তো সর্বজ্ঞানী। কিন্তু কানাই শোনো, তোমার এই যে বন্ধু বল্লভ আছে না, ও কিন্তু ঠিক নয়। আমি বলছি ঠিক নয়? বলছি আমি, কিছু গন্ডগোল আছে। মানে? কানাই, যেমন তুমি সবসময় উধাও হয়ে যাও, তোমার এই বন্ধু একই রকম। কি জানি কি ভাবতে থাকে সব সময়, কোনো কাজই করে না। আর যখনই ওকে খুঁজি, যখনই ডাকি, ও উধাও হয়ে যায়। কি ব্যাপার? আর আজ কি হলো জানো? হ্যাঁ, কি হয়েছে? আজ তো বাড়িতে এসে নিজের মায়া দিয়ে আরে মাকে বশ করে ফেলেছে। তোমার মনে আছে যখনই আমি মাকে বলি যে মা, আজ তুমি তোমার হাতে আমাকে একটু খাইয়ে দাও না, তখন মা আমাকে কিভাবে বকুনি দিয়ে বলেন যে তুই চুপ কর, এখন তুই বড় হয়ে গেছিস, তো নিজের হাতে তো খাবার খেতে পারিস নাকি, নিজে খা, আমি কেন খাওয়াবো? বলে কি বলে না? মারেনো অনেক। ওর সঙ্গে কি হলো জানো? কি? ও খালি একবার বলল যে মা, আমি আপনার হাতে খাবার খেতে চাই, আর মা কি করলেন? নিজের হাতে ওকে খাইয়েও দিল। কানাই, হতে পারে মা আর বল্লভের কোনো অনুভূতির সম্পর্ক আছে। আরে অনুভূতির কথা কোথা থেকে এলো? চলো, তোমার জন্য আমি ওকে এক্ষুনি গিয়ে জিজ্ঞেস করে আসছি যে কি অনুভূতির সম্পর্ক। এসবের কোনো না, তুমি দাঁড়াও এখানে, আমি এক্ষুনি জিজ্ঞেস করে আসছি। তুমি দাঁড়াও। দরকার কি আছে? রাধা তো ওদিকে নিজের বাড়িতে, তাহলে বল্লভ এখানে কি করে আসবে? না না, কোনো গন্ডগোল হলে চলবে না। দাদা, আরে দাদাকে কি করে আটকাই? আরে দাদা, আপনি এটা কি করলেন? আমার বন্ধুকে এভাবে ভেতরে আটকে দিলেন। তো আর নয় তো কি কানাই, এটা কেমন ব্যবহার কানাই? এটা সঠিক ব্যবহার, আপনারটা অনুচিত। আপনি একদম ঠিক করেননি। আমার বন্ধুকে কেউ এইভাবে আটকে দেয়? কত খারাপ লেগেছে জানেন আপনি? বল্লভ, তোমার খারাপ লেগেছে তাই না? বলো, কি হলো বলো। হ্যাঁ হ্যাঁ, আমি দুঃখ পেয়েছি। তোমার দাদা কেমন যেন নির্দয়। আমি খুব দুঃখ পেয়েছি। শুনলেন আপনি? শুনলেন আপনি? কত দুঃখ পেয়েছে আমার বন্ধু, আমার বল্লভ, আমার অতিথি সে। তার সাথে এসব করবেন আপনি? তুমি আমাকে ঘরের ভিতরে তো যেতে দাও কানাই, তারপর আমি দেখছি বল্লভের কত খারাপ লেগেছে। না 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 না, আপনি কোথাও যাবেন না। এখানে দাঁড়ান অথবা চলে যান, আপনার ব্যাপার। আমি আজ রাতে আমার বন্ধুর সাথে থাকবো। ও অনেক দুঃখ পেয়েছে তাই না? আমি ওর দুঃখ হরণ করব। আপনি একদম ভেতরে আসবেন না। শুভরাত্রি। কিন্তু কানাই, কানাইকে ও বশ করে নিয়েছে।
পল্লবকে তো আমি কাল সকালে দেখে নেব। ওখানে গোয়াল, এখানে এলাম, এখানেও গোয়াল। কার পরিকল্পনা ছিল এটা? ওহো, আমার এই লীলা তো আমারই। আমি নিজেই নিজের লীলায় জড়িয়ে পড়ছি। অদ্ভুত। মহারাজ, মা বর্ষণার সবাইকে জানিয়ে দিয়েছে যে সেই মহান শিল্পীকে আপনি পাঠাবেন। এবার আপনি ইচ্ছে মতো অসুরকে বর্ষণাতে পাঠাতে পারবেন। ওই কৃষ্ণের বিন্দু মাত্র সন্দেহ হবে না। তোমরা মূর্খ মা এবং পুত্র, এই প্রথমবার আমার কোনো কাজে এলে। এই সুযোগেরই খোঁজে ছিলাম আমি। প্রলম্বাসুর, আমি বলেছিলাম না প্রলম্বাসুর, আমার অটুট সংকল্প কোনো না কোনো পথ দেখাবে আমায়। দেখো, কৃষ্ণকে ছুঁয়ে দেখার অবসর স্বয়ং হেঁটে এসেছে। যাও, আমার শিল্পকার হয়ে বর্ষণা যাও। আজ্ঞে অসুররাজ। আর হ্যাঁ, যেই ওই কৃষ্ণকে ছুঁতে পারবে সঙ্গে সঙ্গে ফিরে এসো। আর একটু ওখানে থাকবে না। ওই বালক অত্যন্ত মায়াবী। শুধু একটা মুহূর্ত দরকার আমার ওর ভবিষ্যৎ জানার জন্য মহারাজ। আমার সঙ্গে চল। কৃষ্ণ, ভবিষ্যৎ যদি আমি জানতে পারি, আমার সব আঘাত তোকে আহত করবে। কৃষ্ণ, তোকে আহত করবে। আমার কালকে আমি শেষ করেই ছাড়ব। শেষ করবই আমার কালকে। দুঃখ এমন এক অনুভূতি যেটা আমরা চাই বা না চাই, আমাদের জীবনে এটা অবশ্যই আসবে। আমাদের মনকে বিব্রত করে তুলবে, আমাদের মনকে বিচলিত করে তুলবে। কখনো ভেবে দেখেছেন এই দুঃখ আমাদের জীবনে কেন আসে, কিভাবে আসে? যদি আপনি মন দিয়ে চিন্তা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই দুঃখের অনুভূতি পরিস্থিতির থেকে বেশি মানসিকতার থেকে বেশি আশেপাশের লোকজনের সাথে জড়িয়ে। কারণ আশেপাশের লোকজনেরাই আপনার জন্য পরিস্থিতি তৈরি করেন, যা ভালোও হতে পারে আবার খারাপও। আপনার আশেপাশের লোকজনেরাই আপনার মানসিকতাকে প্রভাবিত করে, হয় তাকে ভালো করে অথবা খারাপ করে। আমাদের জীবনের অর্ধেক দুঃখ এই কারণে যে আমরা তাদের ওপরে আশা রাখি যাদের ওপরে কোনো আশা রাখা উচিত নয়, আর অর্ধেক দুঃখ এই কারণে যে আমরা তাদের ওপরে সন্দেহ করি যাদের ওপর সেটা করা উচিত নয়। তাৎপর্য এটাই যে মানুষকে চেনার চেষ্টা করতে থাকুন। যেদিন আপনি এটা বুঝে যাবেন যে কে সুজন আর কে দুর্জন, সেই দিন এই দুঃখ আপনার জীবন থেকে দূরে কোথাও চলে যাবে। রাধা রাধা।